يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হাযা যিকরুম মুবারাকুন আনজালনাহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার পথে পরিচালিত হওয়ার জন্যে যে হেদায়েত তিনি দেবেন নবী রাসূলদের মাধ্যমে, তার শ্রেষ্ঠতম উপায় এবং উপকরণ হিসেবে কোরআন নাজিল করেছেন আমাদের উপর, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদকে কোরআনুম মুবারাকুন, কিতাবুম মুবারাকুন হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আমি বারাকাপূর্ণ কিতাব নাজিল করেছি। এবং তিনি বলেছেন, ওয়াহাদা যিকরুম মুবারাকুন আনজালনাহু, আমি একটি মোবারকময় যিকির অর্থাৎ স্মারক স্মরণিকা নাজিল করেছি। কোরআন আসলেই বারাকাপূর্ণ। কোরআনের কাছে যদি আপনি আসেন তাহলে বারাকা পাবেন, এই পৃথিবীতে বারাকা পাবেন, আখিরাতে বারাকা পাবেন। কোরআনের প্রত্যেকটি হরফ যদি কেউ উচ্চারণ করে পড়ে তাহলে প্রত্যেকটি হরফের জন্য কমপক্ষে 10টি করে নেকি পাবে। এছাড়া কোরআন আপনার সময়ের মধ্যে বারাকা তৈরি করবে, আপনার ইবাদতের মধ্যে বারাকা তৈরি করবে, আপনার হায়াতের মধ্যে বারাকা তৈরি করবে, আপনার কাজের মধ্যে বারাকা তৈরি করবে, আপনার সম্পদের মধ্যে বারাকা তৈরি করবে, আপনার চারপাশে আপনার পরিবারের মধ্যে বারাকা তৈরি করবে, এমনকি আপনার ঘর, আপনার বাসাবাড়ি এগুলো বারাকাপূর্ণ হবে। শয়তান দূর হয়ে যাবে, সেখানে সাকিনা নাজিল হবে এবং রহমত দিয়ে চারিদিকে আপনার ঘরগুলো পরিবেষ্টিত হয়ে থাকবে। এমনকি আখিরাতে যখন সেই দিন কেউ কারো পক্ষে থাকবে না, সেদিন কোরআন আপনার পক্ষে এসে দাঁড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফিআন লি আসহাবিহি, অর্থাৎ এই কোরআনের ধারক এবং বাহকের জন্য কোরআন শাফি, সুপারিশকারী হিসেবে আসবে। আল্লাহর কাছে শ্রেষ্ঠতম সেই ব্যক্তি যে কোরআনের সাথে লেগে থাকে, পড়ে অথবা পড়ায়। আর আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যে সকল ব্যক্তিরা কোরআনের প্রাজ্ঞ দক্ষ, তারা তো সবচেয়ে সম্মানিত মর্যাদাপূর্ণ ফেরেশতাদের সাথে জান্নাতে তারা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করে মুমিনদের মধ্যে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরুজ্জা এর সাথে তুলনা করেছেন, অর্থাৎ সেটি কমলা লেবুর সাথে, যে কমলা লেবু খেতেও খুবই মিষ্ট এবং তার সুগন্ধিও চারিদিকে ছড়িয়ে পড়ে। আর যে মোমেন কোরআন পড়ে না তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সাথে তুলনা করেছেন, যে খেজুর মিষ্ট বটে কিন্তু এই খেজুরের কোনো গন্ধ অর্থাৎ তার সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়ে না। কোরআন এভাবে আমাদের সময়কে বারাকাপূর্ণ করে। আমরা যেন এই বারাকাপূর্ণ কোরআনের সাথে আমাদের নিজেদেরকে সম্পৃক্ত রাখতে পারি, অ্যাটাচড রাখতে পারি, সেই উদ্দেশ্যে মূলত আমরা আয়োজন করছি। প্রতি বছরে আয়োজন এবং চলে অব্যাহতভাবে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। আর বরাবরের মতো আমি উপস্থাপনা রয়েছি মুখতার আহমেদ। প্রিয় দর্শক, আজ মাহে রমাদানের 8ম দিবস, আমাদেরও প্রতিযোগিতার 8ম পর্ব। এই পর্বে যে সকল বন্ধুরা তেলাওয়াত করবে, আমাদের আজকের এই পর্বেও সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন জনাব হাফেজ মাওলানা কারি আতাউল্লাহ মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন জনাব হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন জনাব হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন শেখ নেসার আহমদ আন-নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই পর্বে মুফাসসির হিসাবে আমাদের সাথে জয়েন করেছেন বাংলাদেশের হাজারো লক্ষ আলেমের উস্তাদ, কোরআনের প্রিয় মুফাসসির এবং আপনাদের প্রিয় ইসলামিক স্কলার, প্রিয় ইসলামিক ব্যক্তিত্ব জনাব মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তেলাওয়াত উপভোগ করব। দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা চলছে, আপনারা জানেন। দ্বিতীয় রাউন্ডের নিয়ম অনুসারে প্রতিযোগীরা স্টেজে আসার পর আমাদের সম্মানিত বিচারকগণ তাদেরকে কোরআনুল কারীমের প্রথম 15 পারার নির্দিষ্ট নির্ধারিত একটি জায়গা থেকে তেলাওয়াত করে যেতে বলবেন। প্রিয় দর্শক, আজকের প্রথম প্রতিযোগী বরিশালের গৌর নদীর হযরত উবাই ইবন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিফজ মাদ্রাসার ছাত্র হাফিজ ইয়াসিন গালিব। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তোমার জন্য আজকের প্রশ্ন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا أو بدله. قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم. قل لو شاء الله ما تلوته عليكم ولا أدراكم به فقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون. فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح المجرمون. ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون. وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون. ويقولون لولا أنزل عليه آية من ربه فقل إنما الغيب لله فانتظروا إني معكم من المنتظرين. حسبك. صدق الله العظيم. الله الله. খুবই চমৎকার, খুবই চমৎকার। আতাউল মামুন ভাই, প্রথম প্রতিযোগী হিসাবে যে একটা ভয়ভীতি বা অন্যমনস্ক বা সমস্যা দেখা যায় অনেকের বেলায়, তার বেলায় এটা ছিল না। বারাকাল্লাহ ফিক। আমরা নাজির ভাইয়ের কাছে আসবো। আলহামদুলিল্লাহ, বেশ ভালো একটা তেলাওয়াত সে উপহার দিয়েছে এবং আমি আমার যদ্দূর মনে পড়ে গত পর্বে সে যেমন পড়েছিল এ পর্বে তার চেয়ে অনেক বেশি ভালো ছিল, অনেক ভালো করেছে। এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে হবে, পারতটা যেন উপরের দিকে থাকে। এভাবে যদি এগিয়ে যেতে পারো তাহলে ইনশাআল্লাহ অনেক দূর যেতে। শেখ নাসির আমাদের নাসিরি আপনার কাছে আসবো যে ওর জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত। প্রথম কথা হলো সে বিনা লোকমায় পড়েছে। এই পর্বে এসে যেটা আমরা চাই, দ্বিতীয়ত কোনো ছন্দপতন ছিল না তেলাওয়াতের মধ্যে,
কোনো ধরনের তাম্বি ছিল না। গত পর্বে যা পড়েছিল এ পর্বে এসে আরো সুন্দর পড়েছে, যা আমরা চেয়েছি। তুমি অনেক দূর এগিয়ে যাবে, তোমার জন্য দোয়া রইল। আমরা আসছি মোহতারাম মুফতি মহিবুল্লাহিল বাকি আপনার কাছে। তেলাওয়াত সম্পর্কে কোনো মন্তব্য করব না, একটা স্বাভাবিক বিষয় উল্লেখ করব। সেটা হলো আমাদের বড় বড় ব্যক্তিরা যখন দেখে দেখে কোনো স্ক্রিপ্ট পাঠ করে, তখন সেখানে স্লিপ অফ টাং হয়ে হলেও একটা শব্দকে রিপিটিশন করে। ও মুখস্থ পড়তেছে, সেখানে লহর দিচ্ছে, সেখানে সুর দিচ্ছে, সেখানে অন্য আয়াতের সাথে সাদৃশ্য হয়ে কোনো অন্যদিকে চলে যাচ্ছে কিনা সবগুলি কেয়ার রাখতেছে। এরপরও এক জায়গায় রিপিটিশনও হয় না এবং সিফাত মাখরাজ একটা উন্নত মানের আদায়গী তার মধ্যে পাওয়া গেছে। এটা তারও কৃতিত্ব। আর সবচাইতে বড় রহমত হলো আল্লাহ তাআলার নাম। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের সেবক হওয়ার জন্য কবুল করুন, আমিন। আজকের মুফাসসির মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফেজাহুল্লাহ আপনার কাছে, আপনি ও যে আয়াতগুলো তেলাওয়াত করলো তার সংক্ষিপ্ত তাফসীর এবং তরজমা করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ছাত্র, আমাদের প্রিয় আজকের পরীক্ষার্থী, সে যে তেলাওয়াতটি করেছে সূরা ইউনূসের আয়াত। আমি 36 দিনে হাফেজ হয়ে প্রতি 7 দিনে কোরআন শেষ করি, তারপরেও সূরা ইউনূসে আসলে আমাকে মনে হয় যেন মাছের পেটে পড়লাম বুঝি। কারণ আসলে যে নবীর নামে সূরা, ওই নবীর জীবন চরিত্রের সাথে ওই সূরাগুলোর মিল থাকে। তো সে যতটা সুন্দরে সূরা ইউনূস পার করেছে, আসলে ধন্যবাদ দেওয়ার উপযুক্ত। যখন সুস্পষ্ট কোরআনের আয়াতগুলো অবিশ্বাসীদের কাছে তেলাওয়াত করা হয়, তারা বলে যে হে মুহাম্মদ, এই কোরআন তুমি আরেকটা কোরআন নিয়ে আসো, এইটা আমাদের পছন্দ হয় না, অথবা এটাই থাকুক, এর ভিতরের যে মেসেজগুলো আছে এগুলো বদলে দাও। আল্লাহ এখানে বলে দিয়েছেন যে না, তুমি বলো যে এটা বদলাবার মতো কোনো জিনিস নয়। রব্বুল আলামিনের চিরন্তন জ্ঞানের এক একটা বাণী, এগুলো এতটা নির্ভুল যে এগুলো বদলাবার কোনো সাধ্য, কোনো অনুমতি বা কোনো প্রয়োজন কখনো নেই। কোরআনে কারিমের গ্রহণযোগ্যতার এটা মস্ত বড় একটা দিক যে এর কোনো ভার্সন নেই, একটাই ভার্সন, একটাই মুসহাফ, একটাই কপি, একই রকম সারা ওয়ার্ল্ডে। আলহামদুলিল্লাহ, এটা গোটা মানব জাতির জন্য হেদায়েতের একটা গ্যারান্টি পূর্ণ কিতাব। তারপরে আল্লাহ বললেন যে তুমি বলো যে আমি তোমাদের মধ্যে ছিলাম, এর আগে তো কোনো কোরআন আমি তেলাওয়াত করিনি, আর এই কোনো কিতাব যে পৃথিবীতে আছে এই সম্পর্কেও কোনো মেসেজ তোমাদেরকে দেইনি। হঠাৎ এমন বিস্ময়কর কিতাব আমি কোথায় পাবো? আমি নিরক্ষর মানুষ, আমি উম্মি মানুষ, বুঝো না তোমরা যে এটা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা না দিলে আমি এটা পেতাম না। তারপরে আল্লাহ তাআলা বললেন যে এরা আল্লাহকে বাদ দিয়ে এমন সব মূর্তি দেব দেবীর পূজা করে যেগুলো শত্রুদেরও কোনো ক্ষতি করতে পারে না আর বন্ধুদেরও কোনো উপকার করতে পারে না। একটা বেহুদা অথর্ব কতগুলো মাবুদেরা পূজা করে আর বলে যে এগুলো আমাদের শাফাআতকারী হবে আল্লাহর কাছে। আল্লাহ প্রশ্ন করছেন যে তোমরা কি আল্লাহকে জানান দিচ্ছ যে আল্লাহ আপনি জানেন না? আমরা জানি যে এগুলো সুপারিশ করবে। তো এগুলো হলো একটা অজ্ঞতাপূর্ণ বিষয়। এখানে আরেকটি 19 নম্বর আয়াতে যেটা আল্লাহ বলেছেন যে আসলে গোটা মানব জাতি এক ধর্মে ছিল, মানুষেরা এক জাতি, এক পিতা মাতার সন্তান, তাদের ধর্ম একটা, সেটা হলো ইসলাম। মানব জাতির সূচনা লগ্ন থেকেই ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। ওমা কানা নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদা, এক জাতি এরা। অযথাই বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম যে বলা হচ্ছে এগুলো ফেক, এগুলো আসলে অন্তঃসার শূন্য, মিথ্যা। অনেক ধন্যবাদ ওস্তাদ আপনাকে, বারাকাল্লাহু ফিকুম। অসাধারণ তেলাওয়াত ছিল তোমার এবং তার সাথে অসাধারণ তাফসীরও আমরা শুনেছি। আল্লাহ তোমাকে অনেক বড় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি সে হচ্ছে ঢাকার তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ তলহা। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মিন কওলিল্লাহি তাআলা بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام
فما لبث أن جاء بعجل حنيذ فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى يجادلنا في قوم لوط إن إبراهيم لحليم أواه منيب يا إبراهيم أعرض عن هذا إنه قد جاء أمر ربك وإنهم آتيهم عذاب غير مردود ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزون في ضيفي قال يا قوم فاتقوا الله ولا تخزوني قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزون في ضيفي أليس منكم رجل رشيد حسبك صدق الله العظيم الله অসাধারণ পড়ছিলে এক জায়গায় এসে তুখজুনু এরকম কিছু একটি বলে ফেলেছেন আমার মনে হয় আতাউল্লাহ মামুন ভাই মাশাআল্লাহ অনেক ভালো তেলাওয়াত করতেছিল এবং আমরা আত্মতৃপ্তি পেয়েছি তার তেলাওয়াতে বারাকাল্লাহ ফিক আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে এবং আপনার টিমকে আপনার
এই পরিবারের সকলকে, বিআরবি সহ যারা স্পন্সর ছিলেন এবং আছেন সকলকে কবুল মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম নাজির মাহমুদ ভাই। আমি আতাউল্লাহ ভাইয়ের সাথে একমত, বাট আমি যে বিষয়টি বলতে চাই যে তার পড়া অনবদ্য ছিল প্রথম থেকেই, কিন্তু ওই একটু তাম্বি আমাদেরকে করতে হয়েছে। আরও যে বিষয়টি আমার নজরে এসেছে সেটা হলো কয়েক জায়গায় তোমাকে ওয়াকফ ইবতেদা ঠিক ছিল না। এটা তুমি তো আমরা বারবার যে কথাটি বলি যে আমাদের দেশের মোসাফ এটা না দেখে আরবের যে মোসাফ আছে এইটা ওয়াকফ ইবতেদাগুলো দেখবে। তুমি যখন বাহিরে যাবে তখন কিন্তু ওইটাই তোমাকে দেখতে হবে। মাশাআল্লাহ, সব কিছু মিলিয়ে তেলাওয়াত ভালো ছিল। তাম্বি একটা হয়েছে, এরপরে সে আজিব কলকলা করেছে। এখানে কলকলার 3টা ধরন আছে। একটা হলো কলকলা জয়ীফ, কওয়ি, আকওয়া। সে কোনটা করেছে আমি জানি না, সে একেবারে কম করেছে, সে জয়ীফ করেছে। এখানে হবে কলকলায় কওয়ি। আচ্ছা, তারপরে ওয়াজাআতহুল বুশরা, এখানে একটা আমাদের কাছে অস্পষ্ট রয়ে গেছে। তারপরটা ইয়া ইব্রাহিম আ'রিদ আন হাযা, দদ মনে হয় যেন দাল হয়ে গেছে। তার সতর্ক থাকা উচিত আমার মনে হচ্ছে সেই বিষয়গুলো তবে দেখবে। তার তেলাওয়াত ভালো, আমরা চাচ্ছি সে যেন আরো ভালো করতে পারে। জি, আমরা মুহিবুল আহিল বাকি আমরা ওনার কথা শুনবো। মাশাআল্লাহ, তেলাওয়াত খুব সুন্দর হয়েছে। মাঝে মধ্যে যেগুলি এগুলির জন্য কত নম্বর কাটা যায় জানেন? যেমন মনে করেন সিফাত একটা হাফ আদায় করছে, এর জন্য মানে 10 ভাগের 1 ভাগ, কত সময় 5 ভাগের 1 ভাগ এইরকম ভাবে কাটা যায়। এগুলো 1 নম্বর কাটা, খুব কম কাটা যায়। তো ওভারঅল কোরআন শরীফ খুব সুন্দর পড়েছে। কিন্তু আমি এইখানে একটা বিষয় উল্লেখ না করে পারছি না, সেটা হলো এই সমস্ত ছেলেরা বড় বড় হাফেজ হয়ে কাতার, সৌদি আরব বিভিন্ন জায়গার মধ্যে মানে কোরআনের খেদমত করতেছে এবং বাংলাদেশের মধ্যে এদের রেমিটেন্সগুলো আসতেছে। আর সরকার যাদেরকে কোটি কোটি টাকা খরচ করে শিক্ষিত বানিয়েছে, এদের রেমিটেন্সগুলো এরা যখন বিদেশে যায় সেখানে ঘর বাড়ি করে লন্ডন আমেরিকা থেকে যায়। যাদের পিছনে খরচ করছে তাদের পিছনে কোনো রেমিটেন্স বাংলাদেশে আসে না। এরা বাংলাদেশেই অধিবাসী থাকে, বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করে না। আমরা আসবো আজকের প্রিয় মুফাসসির মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আপনার কাছে আসবো। ও যে তেলাওয়াত করেছে আয়াতগুলো তাফসীর এবং তরজমা। সূরা হুদ হলো ওইসব সূরার অন্তর্ভুক্ত যেটার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা। সূরা হুদ আর এই ধরনের সূরাগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে, এতটা কঠিন বার্তা এগুলোতে রয়েছে। তো এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গ এসেছে প্রথম আয়াতে। ফেরেশতারা তার কাছে এসেছিলেন, তিনি মেহমানদারির জন্য একটা মানে বাছুর জবাই করে, উটের বাচ্চা জবাই করে দিয়েছিলেন, কিন্তু উনি জানতেন না যে ওনারা ফেরেশতা, 4 জন ফেরেশতা। প্রথম মেহমানদারি ভিত্তিতে যেটা করেছেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, আর কোরআনও এটা প্রমাণ বহন করছে। নারীতে নারীতে, পুরুষে পুরুষে বিবাহ বন্ধন যে বিশ্বের 70% রাষ্ট্রে বৈধ করে রেখেছে এরা, এটা যে কত বড় ক্রাইম, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং একটা অসৎ কর্ম। তো কোরআন কেন বারবার এই বিষয়টি আনতেছে? হযরত লূত আলাইহিস সালামের প্রসঙ্গ, এটা এখন বুঝতেছি যে এটা কতটা প্রয়োজন ছিল, না হলে মানব জাতি তো অন্ধকারে হারিয়ে যেত। জি, তো এখানে ডেড সি, যেটা মৃত সাগর আজকে পড়ে আছে, ওদেরই ধ্বংসের স্মৃতি ওখানে পড়ে আছে। তো এখনকার যারা পৃথিবীতে এসব অপরাধ করছে, অচিরেই তারা কওমে লূতের মতো এমন সর্বনাশের ধ্বংসাত্মক শাস্তির মুখোমুখি হবে যে তারা নিচ্ছিন্ন হয়ে যাবে। তো এইসব অপরাধের দিকে আমাদের মানব জাতি যাতে না যায়, সেজন্য কোরআনের এই মেসেজগুলো আমরা সার্বজনীন করে দিই। আল্লাহ তৌফিক দিন। বারাকাল্লাহ ফিক, অনেক ধন্যবাদ ভাইয়া, খুবই সুন্দর তেলাওয়াত ছিল। আরও সতর্ক থাকতে হবে এবং আল্লাহ তাআলার কাছে সর্বদা নিজের জন্য দোয়া করতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা দুজন প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। বাকি রইল আজকের এই পর্বের জন্য নির্ধারিত আরও 3 বন্ধু তেলাওয়াত। তাদের তেলাওয়াত আমরা শুনবো, কিন্তু তার আগে যাব বিজ্ঞাপন বিরতিতে। এবং তার পূর্বে স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে, আমাদের প্রতিযোগিতার টাইটেল স্পন্সর সহ সকল স্পন্সরশিপের সাথে রয়েছে বিআরবি ফ্যামিলি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বিআরবি কেবলস, বিআরবি ইন্ডাস্ট্রিজ এবং বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS এর প্রতি। যাচ্ছে বিরতিতে, ফিরছে এখনই, থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর আরেকবার ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো। এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS কোম্পানিগুলোর প্রতিও, যারা আমাদের এই প্রতিযোগিতাকে স্পন্সর করেছে। দর্শক, এবার যে বন্ধুকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি, তিনি হচ্ছেন নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ জোবায়ের হাসান সাকিব। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুবায়ের হাসান সাকিব, তোমার জন্য প্রশ্ন। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا. وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا. وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا. من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا. ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا. انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا. لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا ميسورا. أبار فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. حسبك. صدق الله العظيم. الله الله. কাওলাম মাইসুরা অন্য জায়গায় আছে কিন্তু এখানে কাওলাম মন খারাপ করার কিছু নেই। জি, সামান্য একটু তাম্বি হয়েছে কিন্তু পড়া তো অসাধারণ। জি জি জি, একেবারে বাইতুল্লাহর
মাশাআল্লাহ, মাহের মাইকেলি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার পড়েছে। আমার মনে হয় গত পর্বের চেয়ে সে আজকে আরো ভালো পড়েছে, অনেক ভালো। তার ডেলিভারিটা আজকে অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। তোমার ঘাবড়ানোর কিছু নাই, এটা হতেই পারে, তবে আমি প্রায় বলি এটা প্রতিযোগিতার ক্ষেত্রে দর্শনীয়। সামান্য মাইসুরা যেখানে আছে ওইখানে চলে গিয়েছিল। অন্যমনস্ক হওয়া যাবে না, এটা অনেক সময় দুই কারণে হয়। এক হলো অন্যমনস্ক হয়ে যায়, অথবা ওভার কনফিডেন্স। এটা খুব সহজ জায়গা মনে করছো যে এটা তো হয়েই যাবে। আমি প্রশ্ন করেছিলাম, আমি চেয়েছিলাম তার জন্য বলটা না হয়, পড়াটা এত মজা লাগতেছিল। তো তানভীরের জন্য আসলে অল্প নাম্বার কাটবে, কিন্তু তার তাজবিদ, তার উচ্চারণ এবং সবকিছু খুব পারফেক্ট ছিল। আর তাকে সামনে আরো এগিয়ে যাওয়ার জন্য আমি মুলাহাজা বলবো। ওয়াকাম আহলাকনা, এখানে হামস হয়েছে কিন্তু সিদ্ধা হয়নি। আতো রব্বিক, হামস পেয়েছি, সিদ্ধা পাইনি। বা দহুম আলা বা দদের ইস্তেতরাত পাইনি। তারপরে মাখ জুলা হয়ে গেছে, খাটা হলো মাখ। আর মাখ যদি কেউ বলে মাখ সিদ্ধা, আর যদি কেউ বলে মাখ তাহলে রিখোয়া, সিফাতের দিক দিয়া সবকিছু মিলেছে। তাতে তেলাওয়াত বলা আমরা মনে হয় মুফতি মুহিবুল বাকির বক্তব্য শুনিনি। মাশাআল্লাহ, তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে। আমরা শুধু একটি দিক দেখবো না যে সে একটু ইতস্ত করছে, এটা দেখবো না, কারণ এখানে এটাও যে এরকম নম্বর আছে, আর তার বিকল্প, তার মাখরাজ, সিফাত, উপস্থাপনা, সৌন্দর্য, লহর, সুর, এইগুলির জন্য নম্বর আছে, যার কারণে এগুলি শেষ পর্যন্ত বিচার কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত কিচ্ছু বলা যাবে না। কারণ এখানে হয়তো এর বিকল্প অন্য দিক দিকে সে বেশি নম্বর পেয়ে গেছে, এরকমও হইতে পারে। ও ওভারঅল তেলাওয়াত ভালো হয়েছে, এবং এত সুন্দর তেলাওয়াত এরা কেমনে করে, আমি নিজেই প্রশ্ন করলে উত্তর পাই না, এত কেমনে সুন্দর তেলাওয়াত করে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এদেরকে এই কোরআনের আলোতে আলোকিত করুক, এবং ওদের মাধ্যমে যেন সমাজটাই কোরআনের আলোতে আলোকিত হয়ে যায়। এর জন্য আমি আল্লাহর কাছে বিনম্রভাবে বিনয়ের সাথে দোয়া করি। আতাউল আল মামুন ওস্তাদের কাছ থেকে শুনতে চাই। তেলাওয়াত সর্বদিক দিয়ে ভালো ছিল মাশাআল্লাহ। উনজুর এখানে রটাকে একটু এক্সেসিভ আওয়াজ হয়েছে, যে আওয়াজটা এখানে হওয়া উচিত না, এটা হয়ে গেছে। আসলে আল্লাহ পাকের সিদ্ধান্ত তো কাকে কোন পর্যায়ে নেবেন, কতটুকু যাবে, সেটা কিন্তু সিদ্ধান্ত হয়েই আছে। সেইভাবে হয়তো আল্লাহ পাক এই পর্যন্ত কবুল করেছেন, বা আগামীতে আসলে সতর্ক হয়ে যাবে, সেটা হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আজকের মুফাসসির মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। জি, আজকের আয়াতগুলি সূরা বনী ইসরাঈলের 14 থেকে 23তম আয়াত পর্যন্ত সেই তেলাওয়াত করেছে। প্রথম আয়াতে তো আল্লাহ তাআলা মানুষকে বলবেন আখিরাতে যে তোমার কিতাব তুমি পড়ো। তো এরকমই সবকিছু আমাদের সংরক্ষিত করা হচ্ছে। তো এটার মুখোমুখি আমাদেরকে হতে হবে। আল্লাহ সেদিন যাতে আমরা রুসওয়া না হই, অপমানিত না হই, সফল কাম যাতে হয় সে তৌফিক দান করেন। আর আল্লাহ তাআলা রাসূল না প্রেরণ করে কোনো জাতিকে তিনি আযাব দেন না। রাসূল যারা পায়নি তাদেরকে কিয়ামতের ময়দানে একটি হাদিসে এসেছে যে আল্লাহ বলবেন যে ঠিক আছে, তোমরা এখন জাহান্নামের দিকে যাও, যারা জাহান্নামে ঝাঁপ দাও। তো যারা সেদিন আল্লাহর কথা মানবে, বোঝা যাবে যে তারা দুনিয়াতেও রাসূল পেলে মানতো, তারা জান্নাতে যাবে। আর যারা ঝাঁপ দেবে না, তারা আল্লাহ স্বয়ং কমান্ড করেছেন, তারা মানে নাই, তাহলে রাসূল বললে কি তারা মানতো? তাহলে বোঝা যাবে যে না, তারা বেঈমানে থাকতো, তারা জাহান্নামে যাবে। এমন একটা পরীক্ষা হবে। আর তারপরে এখানে একটা বিরাট তথ্য আল্লাহ দিয়েছেন যে যখনই কোনো জাতিকে আমি ধ্বংস করতে চাই, তখন তার যে ভোগী শ্রেণী আছে, বড় অনেক অর্থ সম্পদ এবং প্রতিপত্তির লোকেরা আছে, তাদেরকে আমি কর্তৃত্ব দেই, তারা ফাসেকি ফাজিরি করে, অপরাধের বন্যা বইয়ে দেয়, তখন আমার কমান্ড চলে আসে ধ্বংসের, আমি একেবারে তাদেরকে সর্বনাশ করে দিই। তারপরে আল্লাহ তাআলা এখানে একটা শব্দে বিশাল একটা ইতিহাস এখানে তুলে ধরেছেন, মিন বাদে নূহ, মিন কাবলে নূহ নয়, মিন বাদে নূহ, অর্থাৎ কাবলে নূহ কোনো জাতি ধ্বংস হয়নি। কারণ হযরত নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত সবাই তাওহীদবাদী ছিলেন, মুসলিম ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, কোনো শিরিক ছিল না। আর যত ধ্বংস শুরু হয়েছে শিরিক থেকে। আর শিরিক এসেছে কখন? হযরত নূহ আলাইহিস সালামের যুগ থেকে। এই জন্য ধ্বংসগুলো এসেছে মিন বাদে নূহ। শিরকের কারণে জাতি ধ্বংস হয়েছে। কওমে নূহ, কওমে ইব্রাহিম, কওমে লূত, কওমে শুআয়ব, কওমে ফেরাউন, কত জাতি শিরকের কারণে। আল্লাহ আমাদেরকে এই যুগেও কিন্তু যারা ধ্বংস হবে শিরকের কারণেই ধ্বংসটা সামনে আসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সর্বশেষ আল্লাহ তাআলা মা বাবার কথা এখানে তুলে ধরেছেন। কোরআন যে কত জীবন ঘনিষ্ঠ এবং প্রাসঙ্গিক। আজকে মা বাবা বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আল্লাহ বলেন যে না, এটা চলবে না। এখানে 7টি পর্ব নির্দেশ দিয়েছেন। একটা হলো মা বাবার প্রতি ইহসান করতে হবে, সম্পদ ব্যয় করে তাদের সেবা করতে হবে। 2 নম্বর এন্দাক, মা বাবা বৃদ্ধ হলে তোমার কাছে থাকবে, ওরা বৃদ্ধাশ্রমে না, তোমার ঘরে থাকবে, এন্দাক। তারপরে ফালা তাকুল্লাহুমা উফিন, তারা উফ বলতে পারে, তারা বলবে, এমন কোনো কথা বলা যাবে না। 4 নম্বর ওলা তানহারহুমা, তাদেরকে ভৎসনা করবে না, তাড়িয়ে দেবে না। 5 নম্বর অকুল্লাহুমা কওলান
কারীমা, সবসময় সুন্দর কথা, সম্মানজনক কথা বলতে হবে। 6 নম্বর, তুমি পাখিরা যেমন শাবকগুলোকে, বাচ্চাগুলোকে ডানার নিচে স্নেহের বাঁধনে তারা হেফাজত করে রাখে, বার্ধক্যের সময় মা বাবাকে তুমি ঠিক সেইভাবে লালন পালন করো। 7 নম্বর, অকুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়াটি করো। বারাকাল্লাহ ফিক, অনেক ধন্যবাদ উস্তাদ। তেলাওয়াতের মাধ্যমে আমরা মুগ্ধ হয়েছি, তাফসীর আমরা শুনেছি এবং মন্তব্যগুলো শুনলাম। তোমার জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার আমরা যে প্রতিযোগীকে আপনাদের সামনে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি হচ্ছেন ঢাকার মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফিজ ইব্রাহিম খলিল। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم. فكلوا مما غنمتم حلالا طيبا واتقوا الله إن الله غفور رحيم. يا أيها النبي كل من في أيديكم من الأسرى إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم. وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم والله عليم حكيم. إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير. والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير. والذين آمنوا من بعد আবার বলো।
والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم حسبك صدق الله العظيم الله الله অসাধারণ অপূর্ব একটি তেলাওয়াত আমরা শুনছিলাম তোমার কাছ থেকে। কিন্তু নাজির মাহমুদ ভাই, একটু যে হালকা ছন্দ পতন হলো, এটাই কোরআনের আসলে মিরাকেল। চমৎকার পড়ছো আসলে, একেবারে ক্লাসিক্যাল, সত্যি একেবারে মনে রাখার মতো একটা তেলাওয়াত তুমি দিয়েছো। আমরা যেরকমটি চাই একেবারেই ঠিক সেরকমটি। ও যে আয়াতটা ছন্দপতন হয়েছে আপনি বলছেন, পরে কিন্তু আয়াতটা আছে, মাঝখানে আয়াতটা বাদ দিয়ে চলে গিয়েছিল। তো এটা তাম্বি করার পরে সে আবার শুধরে নিয়েছে। একটা জায়গায় আমার একটু আল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ, এই আইনটা যখন বাদ বলো, আইনটা বোঝা যায় না, অস্পষ্ট হয়ে যায়, বাদ হয়ে যায়। আইনটাও তোমাকে বোঝাতে হবে, যেখানে একটা আইন আছে। হ্যাঁ জি ইনশাআল্লাহ। অনেক ধরনের আমার মনে হয় এই ক্ষেত্রে কি আমাদের শেখ নাসির আমাদের নাসির কিছু বলবেন কিনা? সুন্দর পড়ছিল, কিন্তু ছন্দপতন আমরা এই পর্যায়ে এসে কাউকেই চাই না। সবাই যেন লোকমা ছাড়া পড়তে পারে, এটাই আমাদের চাওয়া। মাসারি এবং হোসারি মিলিয়ে এসে পড়ছিল, অনেক সুন্দর পড়া। কিন্তু নাজির ভাই যে বলটা তাকে ধরেছে, আইনটা আসলে আমার কাছেও মনে হয়েছে এরকম, সে যদি আইনটাকে আরো স্পষ্ট করে পড়তো আরো ভালো হইতো পড়াটা। আর তাম্পিটা আমরা চাই না, এরকম তাম্পি করলে তো আমরা নাম্বার কেটে দেবো। আমার মনে হয় আমাদের মুফতি মহিবুল বাকি কিছু বলবেন। একটা কথা বলি, কয়েকজন কারিকে নকল করে তার নিজস্ব একটা সুর তৈরি করেছে, এটা কিন্তু সৃজনশীলতা, এবং এর কারণে তো নাম্বার বেশি পাবে নাকি? ইনশাআল্লাহ একদম বেশি পাবে অবশ্যই। এক, দ্বিতীয় নম্বর কথা হলো ওভারঅল তার সিফাত ইখফা করার সময় পরবর্তী হরফের সাথে মিলিয়ে ইখফা করা, এগুলি কিন্তু আমি বহু খেয়াল করছি। এবং সে যখন কাবির, ফাসাদুন কাবির, এর আগে যে অন্য শব্দ আছে এরকম কাদির, এইগুলির সাথে মিলিয়ে সে ওয়াকফা করতেছে, নাকি একটার মধ্যে ফুর করে বলতে তারকিক করতেছে, আর একটার মধ্যে তাফখিম করতেছে, আমি এগুলি খুব খেয়াল করছি। এক, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনারা যে বলতেছেন একটু আটকে যায়, এগুলো না আটকাইলে মনের মধ্যে অহংকার এসে যাইতে পারে। আল্লাহ পাক রব্বুল মাঝে মধ্যে একটু বান্দাকে বলে যে, বান্দা তুমি তোমার যতই কৃতিত্ব থাকুক না কেন, কৃতিত্ব কিন্তু আমার, আলহামদুলিল্লাহ। সেটা বোঝানোর জন্য মধ্যে মধ্যে একটু আল্লাহ একটু তাম্বি করে আর কি। এটা কোনো ভুল ত্রুটি না। হ্যাঁ, পরীক্ষার জন্য একটা নম্বর, এটা পর্যালোচনার বিষয়, আল্লাহ কবুল করে নিন। আমরা একটু কারি আতাউল্লাহ মামুনের কথা শুনবো। এই বন্ধুর তেলাওয়াতটা সত্যি সত্যি আত্মতৃপ্তির এবং আত্মশুদ্ধির। জি, কেউ যদি মনোযোগ দিয়ে এই তেলাওয়াত শুনে, তার ঈমান যদি নাও থাকে, ঈমানের ঘাটতি যদি থাকে, পরিপূর্ণ হয়ে যাবে এবং কোরআন তেলাওয়াতের পাগল হয়ে যাবে সে। অত্যন্ত মজা পেয়েছিলাম তেলাওয়াতের মধ্যে। নিশ্চয়ই দর্শক যারা আছেন সারা পৃথিবীতে সবাই আত্মতৃপ্তি পেয়েছিলেন। আল্লাহ তাকে বেশি বেশি বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা একটু তাফসির শুনবো। আজকের মুফাসসির হিসেবে রয়েছেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আজকের এই তেলাওয়াতকৃত আয়াতগুলো সূরা আল আনফালের 68 থেকে 78 নম্বর আয়াত পর্যন্ত আমাদের ভাইটি হাফেজ ভাইটি তেলাওয়াত করেছেন। এখানে আজকে রমজান চলছে, রমজানেই সংগঠিত হয়েছিল বদরের যুদ্ধ। সেই বদরের যুদ্ধে যে 70 জন কাফের নেতারা বন্দী হয়েছিলেন, তাদেরকে আল্লাহর হুকুম ছিল, আল্লাহর ইচ্ছা ছিল যে তারা মৃত্যুদণ্ড প্রাপ্ত হোক। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন কারণে মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্তি দেওয়ার একটা সিদ্ধান্ত নিলেন। হযরত ওমর বললেন যে না, এদের মৃত্যুদণ্ড দেয়া হোক। তো নবীজি বললেন যে এই সিদ্ধান্ত আমাদের ভুল ছিল, যদি আল্লাহর আযাব এসে যেত ওমর ছাড়া আমরা কেউ বাঁচতে পারতাম না। কি ভয়ঙ্কর একটা অবস্থা! মানে কুফর যে কত বড় অপরাধ, যে তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া নবী সাইয়্যিদুল মুরসালিনের জন্য, তার সাহাবীদের জন্য বিপজ্জনক হয়েছিল। তো এটা কাফেরদের বোঝা উচিত যে কত বড় অপরাধ। তো এখানে নবীজি আযাব থেকে বেঁচে গেলেন কিভাবে? আল্লাহ জানতেন যে এদের অরুষ থেকে অনেক মুওয়াহিদ তাওহীদবাদী লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার প্রজন্ম আসবে। তো এখানে এটা বোঝা গেল যে যদি কোনো ভবিষ্যৎ প্রজন্মেও আল্লাহওয়ালা কেউ আসবে, ওরকম সম্ভাবনা থাকলে মাতা পিতারা বা পিতৃপুরুষরা
শাস্তি থেকে বেঁচে যান। এটা একটা বিরাট মেসেজ এখানে আল্লাহ দিলেন। তারপরে আরেকটা এখানে মাসালা যে আসলে মুসলিমদের ইসলাম চায় তোমরা একটা কমিউনিটি, মুসলিম সমাজে তোমাদের বাস করতে হবে, মুসলিম রাষ্ট্রে তোমাদেরকে বাস করতে হবে। 1924 সালের আগে তুরস্কের ইসলামী খেলাফত থাকাকালীন পৃথিবীর কোনো মুসলিম সাম্রাজ্যের বাইরে থেকেছেন কোনো ইতিহাস নাই, সবাই মুসলিম সাম্রাজ্যের ভিতরে থাকতেন, এটাই কোরআনিক নির্দেশ আছে। কিন্তু 1924 সালের পরে এই চেতনাটা আমাদের হারিয়ে গেছে। অনেক প্রজন্ম বিভিন্ন দেশে গিয়ে আমরা হারিয়ে যাই। আমরা হয়তো ঠিক থাকি, আমাদের নাতির ঘরের নাতিরা আর ইসলামের উপর থাকবে কিনা এই গ্যারান্টি আমাদের থাকে না। তারপরে আল্লাহ বলেছেন যে যারা কাফের বেঈমান তারা একে অপরের বন্ধু। মুমিন কখনো কাফের বন্ধু হবে না, কাফের কখনো মুমিনের বন্ধু হবে না। হ্যাঁ, ইনসাফপূর্ণ লেনদেন চলবে, ব্যবসায়িক লেনদেন চলবে, কিন্তু অন্তরঙ্গ হতে হলে অবশ্যই আমার আল্লাহ তাআলার বন্ধু হইতে হবে তাকে। আল্লাহর প্রতি আমরা যে পরম বন্ধু আল্লাহকে বানিয়েছি, আমাদের বন্ধুর সাথে শত্রুতা করে কেউ আমাদের বন্ধু হতে পারে না, এটা আল্লাহ বলেছেন। অনেক ধন্যবাদ ওস্তাদ আপনাকে। ভাইয়া তেলাওয়াত তো খুবই ভালো ছিল মাশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সদা সর্বদা তোমাকে প্রার্থনা করতে হবে যেন আল্লাহ তাআলা তোমার হিফজকে আরও মজবুত করেন এবং তোমার যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও সুন্দরভাবে আরও শক্তিশালীভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, 4 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম, কিন্তু আজকের এখনও একজন প্রতিযোগীর তেলাওয়াত বাকি রয়ে গেল। আমরা তার তেলাওয়াত শোনার পূর্বে যাচ্ছি ছোট্ট একটু বিরতিতে, ফিরছি ইনশাআল্লাহ সেই প্রতিযোগীর তেলাওয়াত নিয়ে এবং জানবো ফলাফল, শুনবো নাশিদ। থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিআরবি ফ্যামিলির প্রতি। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS এই কোম্পানিগুলো আমাদের এবারের প্রতিযোগিতাকে স্পন্সর করেছে। আজকের সর্বশেষ প্রতিযোগিতা তেলাওয়াত শুনবো। এবার যাকে আপনাদের সামনে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি নারায়ণগঞ্জ থেকে আগত, নারায়ণগঞ্জের জামিআতুল মানহাল আল কওমিয়া এর ছাত্র হাফেজ আব্দুল ওয়াহিদ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য আজকে প্রশ্ন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। দ্বিতীয়টা, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم، يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم। দ্বিতীয়টা পড়তে বলছে তোমাকে, বলো বলো। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم، يا أيها الذين آمنوا لا تحلوا شعائر يا أيها الذين آمنوا لا تحرموا طيبات، يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين، وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون،
لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام 3 أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقي بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين حسبك صدق الله العظيم الله الله মাশাআল্লাহ। মোহতারাম নাজির মাহমুদ ভাই, এত মানে গলাটা এত ভরাট এবং ওর সাথে আফাসের গলা এত চমৎকার মিলে যায়, আমরা যদি দূর থেকে শুনি তাহলে বুঝতেও পারবো না যে আসলে আফাসি তেলাওয়াত করছে নাকি আব্দুল ওয়াহেদ। হ্যাঁ, মুক্তার ভাই ঠিকই বলেছেন, ওর বেশ দরাজ কণ্ঠে তেলাওয়াত করেছে এবং তার কণ্ঠটা খলিল হোসারির পড়া খুব মানাবে এবং সে এখন যেটা পড়ে আফাসির তেলাওয়াতটাও তার কণ্ঠে খুব মানায়। তো যাই হোক, সে আফাসি পড়ছে, বেশ ভালো কথা। কিন্তু ভুল যেটা হয়েছে সেটা হলো প্রথম আয়াত পড়ার পরে সে দ্বিতীয় আয়াতটা ধরতে পারছিল না। ওইখানে কি আসলে সে মুতাশাবিহাতের মধ্যে পড়ে গেছে, বারবার বলার পরেও ইয়া করতে পারছিল না। এটা তার জন্য আমি বলি যে এটা আসলে কোরআনের মুআজিজা, এটা হতেই পারে, বড় বড় হাফেজদের এটা হয়ে থাকে। আমরা দেখছি বাইতুল্লাহতে নামাজ পড়তেছি, ফজরের নামাজে ইমাম সাহেবের 3-4টা লোক গেছে এক রাকাতের মধ্যে, এটা হতেই পারে। কিন্তু প্রতিযোগিতার ক্ষেত্রে এটা দর্শনীয়, কারণ যে ভুল পড়বে না সে তোমার চেয়ে এগিয়ে যাবে। এক্স্যাক্টলি, আমার মনে হয় যে আমাদের এখানে ভুল পড়াটা নয়, এটা ভুল পড়ে নাই, মানে অন্য আয়াতে চলে গেছে। এটা দূষণীয় হচ্ছে নাম্বারিং এর জন্য। কোরআন শরীফের তেলাওয়াত, মান, সিফাত, মাখরাজ এটার জন্য কোনো অসুবিধা নেই। আমরা এখন কে বেশি ভালো তেলাওয়াত করছে এদিকে তাকাচ্ছি না, আমরা দেখছি আরেকজন থেকে কে বেশি ভালো করছে, সেই জন্য এই বিষয়গুলি আসতেছে। এখন ওভারঅল ভালো তেলাওয়াত করছে, এখন আমাদের অপেক্ষা করতে হবে বিচারকরা কিভাবে তার মূল্যায়ন করে তার জন্য। এই ছেলেটা যে মাদ্রাসা থেকে এসেছে, অনেক বড় একটি মাদ্রাসা, আপনারা জানেন। আমাদের এই পবিত্র কোরআন আলোর মাধ্যমে কোরআন প্রচার কোথায় গিয়ে পড়ছে? বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা বিভাগে বড় বড় মাদ্রাসার ছেলেরা আজকে এই চ্যানেলে কম্পিটিশন দেওয়ার জন্য আসছে। এটা তো অনেক বড় একটা দাওয়াত আমি মনে করি। অবশ্যই। আর সে যে সুন্দর তেলাওয়াতটা করেছে, হুসারি মাসারি মিলে অনেক সুন্দর পড়া ছিল। মুতাশাবিহাতের আয়াত
তাম্বি হতে পারে, আমি এটাকে দূষণীয় মনে করি না। তোমার জন্য দোয়া রইল, তুমি অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই পরামর্শগুলো অবশ্যই তুমি মাথায় রাখবে ইনশাআল্লাহ। আমরা একটু আজকে আমাদের সম্মানিত মুফাসসির মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের কাছে যাব। খুব সুন্দর তেলাওয়াত করেছেন। তো এখানে প্রথম আয়াতে আল্লাহ তাআলা কুফর এবং তাকজিব, আল্লাহকে অস্বীকার করলে বা মিথ্যা সাব্যস্ত করলে ইসলামের কোনো বিষয়কে, জরুরি বিষয়কে, তাহলে তার শেষ পরিণতি হলো জ্বলন্ত আগুনে তাকে জ্বলতে হবে। পৃথিবীতে আমরা দেখি বড় বড় সব বিল্ডিংয়েই ফায়ার থেকে, আগুন থেকে বাঁচার একটা সিস্টেম থাকে, যে এটা দিয়ে আপনারা ফায়ার থেকে বাঁচবেন। তো আসলে অনন্ত জীবনে ফায়ার সিস্টেম, ফায়ার থেকে বাঁচার, আগুন থেকে বাঁচার সিস্টেমটা কি? ঈমান, তাওহীদ, মানে আল্লাহর অনুগত হয়ে যাওয়া। এটা ছাড়া বাঁচার কোনো উপায় নেই। তারপরে একটা প্রসঙ্গ এসছে এখানে কসম। কসম মানুষ ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কথায় কথায় যেমন অনেকগুলি কসম হয়, এগুলি ধর্তব্য না, এগুলি আসলে আল্লাহ তাআলা এগুলির উপরে কোনো ধরবেন না। কিন্তু কোনো ইচ্ছাকৃত বিষয়, যে আল্লাহর কসম আমি তোমার এই জিনিসটি নেইনি বা নিয়েছি, কোনো বিষয়ের উপরে যদি স্বেচ্ছায় কোনো কসম করা হয় আর সেই কসম যদি কেউ ভাঙে, তাহলে 10 মিসকিনকে হয় খাবার দিতে হবে, মানে মিডিয়াম খাবার যেটা পরিবার খায়, অথবা 10 মিসকিনকে কাপড় চোপড় দিতে হবে, তাহলে এটার কাফারা আদায় হয়ে গেল, অথবা 3 দিন রোজা রাখতে হবে। তারপরে এখানে সমাজের যে একটা মারাত্মক ব্যাধি মাদকের কথা এসছে, জুয়ার কথা এসছে। মদ আর জুয়া আমরা জানি আজকে সারা পৃথিবী ইয়াবা, বাবা এবং বিভিন্ন মুখাদ্দেরাত, মাদক দ্রব্যের দ্বারা কিভাবে ধ্বংস হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম। তো আল কোরআন যে জীবন ঘনিষ্ঠ কিতাব, এখানে এই প্রসঙ্গটি এসছে সাংঘাতিকভাবে। তো এগুলো আল্লাহ বলছেন যে এগুলো রেজিস্ট্রেশন মিন আমালি শয়তান, এগুলি নাপাক, অপবিত্র জিনিস, শয়তান এগুলো করে, তোমরা এগুলো করো না। আজকে সারা পৃথিবী অ্যালকোহল এবং মাদক দ্রব্যকে বিজ্ঞান জগতে আমরা দেখছি তারা নিষেধ করছে, এটা ক্ষতিকর। আগে ব্রিটিশরা বলতো যে 5% ক্ষতিকর না, এখন বলছে না 1% তো এটা ক্ষতিকর। কোরআন কিন্তু এটাই বলেছে যে মাদক দ্রব্য মাত্রই তোমরা এটা সেবন করো না, মাত্রা যাই হোক না কেন, এটা সেবন করা যাবে না। তারপরে আল্লাহ বললেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, সতর্ক থেকো। জাযাকাল্লাহ খায়ের উস্তাদ, খুবই চমৎকার তেলাওয়াত ছিল তোমার, তোমাকে আল্লাহ তাআলা অনেক বড় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এর মাধ্যমে শেষ হলো আমাদের সকল প্রতিযোগীদের তেলাওয়াত, বাকি রইল তাদের ফলাফল ঘোষণা। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করছেন, আমরা দেখতে পাচ্ছি। বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করুন। বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করার ফাঁকে আমরা শুনে নিচ্ছি একটি নাশিদ। আল্লাহ আল্লাহ হোক না যত গান কবিতা আর নসিহত করা, পাল্টাবে না জীবন কভু কোরআন না হলে পড়া। হোক না যত গান কবিতা আর নসিহত করা, পাল্টাবে না জীবন কভু কোরআন না হলে পড়া। হোক না যত জ্ঞানী গুণী আমল না যদি হয়, বদলাবে না সমাজ কভু প্রভুর ভয় না যদি রয়। হোক না যত গান কবিতা আর নসিহত করা, পাল্টাবে না জীবন কভু কোরআন না হলে পড়া। মিষ্টি কথায় গল্প বলা, দামি গাড়ি দিয়ে চলা, সাদা জামা পরলে শুধু হয় না তো মুমিন। ভার্সিটিতে ডিগ্রি নিয়ে নিজকে জ্ঞানী মনে করে, অহংকারে কাঁপে যদি আল্লাহর এই জমিন। মানুষ হয়ে যদি মোদের মনটা কালো হয়ে, মানুষ হয়ে যদি মোদের মনটা কালো হয়ে, বদলাবে না সমাজ কভু প্রভুর ভয় না যদি রয়ে।
অশুদ্ধ মন শুদ্ধ করো, সত্যকে আজ আঁকড়ে ধরো, লড়াই করো নিজের সাথে নিজেই প্রতিদিন। কালো ছায়া দূর করে দাও, প্রভুর রঙে নিজকে রাঙাও, খেয়াল করো কারো জীবন হয় না যে মলিন। জালিম দ্বারা মজলুম যদি নির্যাতিত হয়, জালিম দ্বারা মজলুম যদি নির্যাতিত হয়, বদলাবে না সমাজ কভু প্রভুর ভয়ে না যদি রয়ে। হোক না যত গান কবিতা আর নসিহত করা, পাল্টাবে না জীবন কভু কোরআন না হলে পড়া। হোক না যত গান কবিতা আর নসিহত করা, পাল্টাবে না জীবন কভু কোরআন না হলে পড়া। পাল্টাবে না জীবন কভু কোরআন না হলে পড়া। পাল্টাবে না জীবন কভু কোরআন না হলে পড়া। আল্লাহ আল্লাহ। প্রিয় দর্শক, আমরা ফলাফল পেয়ে গিয়েছি এবং আমাদের প্রতিযোগীরাও স্টেজে আছেন আমাদের সাথে। ডান পাশে রয়েছেন ইয়াসিন গালিব এবং রয়েছে আব্দুল ওয়াহিদ, আর বাম পাশে আপনি দেখতে পাচ্ছেন রয়েছে তলহা, জোবায়ের হাসান সাকিব এবং ইব্রাহিম খলিল। পরবর্তী রাউন্ডে নিয়ে যাচ্ছে ডান দিক থেকে ইয়াসিন গালিবকে। আলহামদুলিল্লাহ, আহলান সাহলান, মোবারকবাদ, কংগ্রাচুলেশনস টু দি নেক্সট রাউন্ড। বাম পাশ থেকে আমরা নিয়ে যাচ্ছি পরবর্তী রাউন্ডে মোহাম্মদ ইব্রাহিম খলিলকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ডান পাশে রয়েছে আব্দুল ওয়াহেদ, দুর্দান্ত তেলাওয়াত, এবং এর পাশাপাশি তলহার তেলাওয়াত ছিল অসাধারণ, এবং রয়েছে জামালুল কোরআন এর ছাত্র জোবায়ের হাসান সাকিব, আমরা বলেছি বাংলার মুআইকিলি। এর মধ্যে আমরা দেখি তলহাকে আমাদের বিচারকগণ দিয়েছেন, নাজির মাহমুদ দিয়েছেন 8.3, আতাউল আল মামুন 8.2, মহিবুল আল বাকি 8.7 এবং নেসার আহমদ নাসিরি 8.7। তলহা। আব্দুল ওয়াহেদকে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 8.2, আতাউল আল মামুন 8.2 এবং মহিবুল্লাহ বাকি 8.7, নেসার আহমদ নাসিরি 8.3। জোবায়ের আহমদ সাকিব আমাদের বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 8.7, আতাউল আল মামুন 8.5, মহিবুল্লাহ বাকি 8.8 এবং নেসার আহমদ নাসিরি 8.9। তুলনামূলক একটু এগিয়ে আছে 34.9 পেয়ে। আলহামদুলিল্লাহ, হোয়াট এ রিলিফ। আলহামদুলিল্লাহ, মুক্তির আনন্দ, অর্থাৎ পরবর্তী রাউন্ডে যাওয়ার একটি আনন্দ। এবং তলহাকে আমাদের বিচারকগণ দিয়েছেন 33.9, তবে আব্দুল ওয়াহিদকে আমাদের বিচারকগণ দিয়েছেন 33.3। তলহা, তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া, আমরা খুবই সরি তলহার জন্যে। দর্শক, এর মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ পরবর্তী রাউন্ডে স্বাগত জানাচ্ছি তলহাকে। আব্দুল ওয়াহিদকে আমরা বিদায় দিচ্ছি। প্রিয় দর্শক, যে প্রতিযোগী বিদায় নিচ্ছে তার জন্য রয়েছে বিআরবি এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং অর্থ পুরস্কার। এর মধ্যে আমরা এখন জানবো আজকের পর্বে চ্যাম্পিয়ন কে হয়েছে। আজকের পর্বে সর্বোচ্চ নম্বর পেয়েছেন যিনি, তাকে আমাদের বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 8.8, আতাউল আল মামুন 8.7, মহিবুল্লাহ বাকি 8.9 এবং নেসার আহমদ নাসিরি 8.9। ইব্রাহিম খলিল পেয়েছেন 35.3 এবং এর মাধ্যমে আজকে চ্যাম্পিয়ন হয়েছেন, মোবারকবাদ তার জন্য। বিআরবি কেবলসের পক্ষ থেকে নগদ 10,000 টাকার পুরস্কার রয়েছে। চ্যাম্পিয়ন অফ দ্য ডে, পারফর্মার অফ দ্য ডে। আল্লাহ 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 আল্লাহ। এর মাধ্যমে শেষ হলো প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন। আমরা পেয়ে গেলাম 4 জনকে যারা আলোকিত করবে পরবর্তী রাউন্ডকে, এবং একজনকে আমরা বিদায় জানাচ্ছি। আগামীকাল ইনশাআল্লাহ এই রাউন্ডের পরবর্তী গ্রুপের প্রতিযোগীদের নিয়ে যথাসময় হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।